नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আমি মন থেকে বানিয়েছি। দেখো, আজকে বানিয়েছি এগ মাঞ্চুরিয়ান। অসাধারণ খেতে লাগে। আমি 2-3 বার খেয়ে তারপর টেস্ট করে তবে কিন্তু এই রেসিপিটা বানালাম আজকে। দেখো, 2টো ডিম নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি, আর গ্রেট করে রসুন দিয়ে দিলাম, গ্রেট করে আদা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এগুলো সব দিয়ে, আর কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিয়েছি। আর আলুগুলো আর ডিমগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। ডিমগুলো একদম পুরো ভাঙবো না, একটু দানা দানা থাকবে এরকম। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, হাফ চামচ কেশরি মেথি, হাফ চামচ গোলমরিচ, আর দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমার অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা দিচ্ছি। অসাধারণ খেতে লাগে এই বলগুলো, মাঞ্চুরিয়ানের বলগুলো। না খেলে ভাবতেই পারবেন না এত সুন্দর রেসিপি এটা। একবার অন্তত বানিয়ে খাবার অনুরোধ রইল। অবশ্যই বানিয়ে খেও, নালে কিন্তু খুব মিস করবে। আর নিয়ে নিলাম বেসন আর নুন, আর দিয়ে দিয়েছি তো ম্যাগি মশলা, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবারে শুকনো শুকনো মেখে নেব। যদি মনে হয় যে খুব শুকনো লাগছে তাহলে একটু জলের ছিটা দিতে পারো। ছিটা দিলে তাহলে কী হবে, বলগুলো বানাতে সুবিধা হবে। আমি দেখলাম খুব শুকনো লাগছে, একটুখানি জলের ছিটা দিয়ে দেখো বলগুলোকে এইভাবে চেপে চেপে বানিয়ে নিও। গোল করার দরকার নেই, এমনি হাতেই গোল হয়ে যাবে। আর যেহেতু ডিমের দানা দানা আছে তো পুরো গোল কিন্তু হবে না, তবে ভাজার পর কিন্তু তুমি পুরো গোলই দেখতে পাবে। এবারে আর একটা পাত্র নিয়ে নিলাম, তাতে কিন্তু আমি নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন দিয়ে, আর এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা না, একদম জলের মতো পাতলা না, আবার ঘনও না। এইভাবে বানিয়ে নিয়ে ছোট্ট একটা পাত্রে নিয়ে নাও, তাহলে সুবিধা হবে করতে। যখন এটাকে দেবে কড়াই তখন সুবিধা হবে। এইবারে গ্রেভির জন্য আমি নিয়ে নিচ্ছি সস, টমেটো সস নিয়ে নিয়েছি বেশ কিছুটা, বড় চামচের 3 চামচ। সয়া সস নিয়েছি 2 চামচ, আর চিলি সস নিয়েছি 2 চামচ, সয়া সস নিয়েছি হাফ চামচ। আর নুন এতে দিয়েছি কিন্তু খুব কম, কারণ এর সবগুলোতেই নুন আছে। আর এইটা যে কী দিয়ে খেতে হবে সেই জন্য কিন্তু আর একটা রেসিপি। এই রেসিপিটা তোমাদের খুবই জানা। এটা যদি তোমরা না দেখতে চাও স্কিপ করতে পারো, এগ মাঞ্চুরিয়ানই দেখতে পারো। ঘরে ভাত ছিল দুপুরবেলার, আমি ভাবলাম ঠিক আছে ওটাকে ফ্রাইড রাইস করে নেব, তাহলে এই এগ মাঞ্চুরিয়ান দিয়ে খেতে অসাধারণ লাগবে। এবারে কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে ব্যাটারের মধ্যে বলগুলোকে দিয়ে দেব, দিয়ে আর চামচ দিয়ে একটা একটা করে ছেড়ে দেব। দিলে এত সুন্দর ভাজা হবে, আর লাল লাল একদম ব্রাউন কালার হলে তুলে নাও, ব্যাস। তারপরে তো তুমি এমনিও খেতে পারো বা গ্রেভিও বানাতে পারো। এইভাবে আমি সব বলগুলোকে বানিয়ে নেবো, আরও কিছু বল আছে সেগুলোকে বানিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবেই বানিয়ে নিও, হাত দিয়ে দিতে যেও না, তাহলে হাতের মধ্যে জলগুলো থাকবে, ব্যাটারের জল পাতলা তো, তাহলে কিন্তু ছিটকে হবে এবং কড়া নোংরা হবে, তেলটাও নোংরা হবে। ঠিক এইভাবে চামচ দিয়েই কিন্তু তুলবে, তাহলে কিন্তু তেলও নোংরা হবে না, আর তোমার গায়েও ছিটবে না, খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলছি, শুধু সুন্দর দেখতে লাগবে না, খেতেও কিন্তু অসাধারণ খেতে। এটা মানে না বানিয়ে খাওয়া পর্যন্ত না তুমি বুঝতেই পারবে না যে এই রেসিপিটা কত অসাধারণ। ঘরে থাকা জিনিস দিয়েই এত অসাধারণ রেসিপি কে না চায় বলো। আমি সব বলগুলোকেই এইভাবে ভেজে নিলাম,
তার কারণ হচ্ছে পাটে পাটে ভাজতে হচ্ছে, একসঙ্গে দিলে জড়িয়ে মরিয়ে যাবে, তাই দুবারই ভেজে নিয়েছি। আমার তো বেশি না, 2টো ডিমের। তোমরা চাইলে বেশি, যদি তোমাদের ফ্যামিলিতে বড় কেউ আসে বা গেস্ট আসে, তোমরা বেশি করে বানাবে। একবার গেস্টদেরকে খাইয়ে দেখো, আর একবার ঘরের ওই লোকটাকে, যে লোকটাকে তোমাকে খুব ভালোবাসে, যে লোকটা, তাকে খাইয়ে দেখো না। আর যে সন্তানটা মা বলে ডেকে ছুটে আসে, তাকে একবার খাইয়ে দিও। ব্যাস, এরা সব খুশি হলেই আমরা খুশি, তাই না বলো? এই দেখো, রসুন কুচি দিয়ে দিয়েছি। তেল আমি অনেকটা ঢেলে নিয়েছিলাম, নিয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি জানোই যে মাঞ্চুরিয়ানে বেশি ভাজতে হয় না, এগুলো হালকা হালকা ভাজতে হয়। চিলি চিকেন যেমন হালকা ভাজে, সেই রকম গ্রেভিটা হালকা ভাজতে হয়। আমি দিয়ে দিলাম ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আর এবারে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে, আর গ্রেভিটা দিয়ে দেব টমেটো সস, চিলি সস আর সয়া সসের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বেশি নাড়াচাড়া করলে এর টেস্টটা ভালো থাকবে না, অল্পই নাড়াচাড়া করতে হবে। দিয়ে এবারে আমি কি করেছি, যেই ব্যাটারটা আমি বানিয়েছিলাম ওই কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে, সেইটার থেকে 1 চামচ নিয়ে জলে গুলে সেই জলটা দিয়ে দেব। দিলে কি হবে, ওই গ্রেভিটা ঠিক ওই টাইপেরই হবে। দেখো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জল দেবো, কারণ বলগুলো তো মানে ভিজবে, না ভিজলে ভালো লাগবে না, নরম নরম না হলে ভালো লাগবে না। এইভাবে নেড়ে চেড়ে যখন ফুটে যাবে, তখন এই বলগুলোকে দিয়ে দাও। তোমরা কিন্তু বাচ্চাদের জন্য 2-4টে বল রেখেই দিতে পারো, খুশি হয়ে যাবে একদম। এইভাবে ভেজে দেওয়া হয়ে গেছে। প্রত্যেক দিন এই ভুট্টোটা চেঁচাবে। যাই হোক, কী করব বলো, কিছু করার নেই। তারপরে এবারে ভেঙে নিচ্ছি, একটা ভেঙে দেখছি, আহা কি সুন্দর হয়েছে। আর এবার আমার সবটাই হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবারে কড়াই আবার অন্য কিছু বসিয়ে দিয়েছি। ওই যে বললাম ভাত বেঁচে গেছে, একটু আমি গাজর কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম যা ছিল ঘরে, একটু পেঁয়াজ আর একটু কাজু দিয়ে ভাতটাকে ভাজা করে নেব। এইটাকে ফ্রাইড রাইস বলে নাকি ভাত ভাজা বলে আমি জানি না, ভাত ভাজাই বলবো, যেহেতু ফ্রাইড রাইসের চাল দিয়ে করিনি। আমরা বাংলায় ভাত ভাজা, ইংরাজিতে ফ্রাইড রাইস বলো, তাই তো। হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি আবার একটু ডিজাইন করে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম বলগুলো। এত আমার তো জিভে জল চলে আসছে, কিন্তু মেয়ে নেই তো, তাই খেতেও ইচ্ছা করছে না। তবু তোমাদের দেখা